মোট 22টা ঘর নেবো, আবার দিল ফোন, আমার আর মরু শান্তি নেই। এই তুই সে মিস্ত্রি সবাই গিয়ে আসি তো, দুজন আছি মাত্র। হ্যাঁ, আমার আর মরু শান্তি নেই। তাই ব্যস্ত কথা, আমিও বাগানে গেছি, বাগানে গেতে গেছি, ও হিজাল দিতে ডাক গেছি, ডাক দিতে আসছে। এ ভাই, তোমাকে হেডমিস্ত্রি করে ডাকদের শিখিয়ে আমার মাথায় রক্ত দিতেছে, আমার ঘর বাড়ি শেষ করে দিতেছে একেবার। এ কিরকম ঘর কথা কয়? সমস্যাটা কি ভাই আপনার? সমস্যা আমার বললু কি, হ্যাঁ। বিদেশে আমি যখন রয়েছি বাইকটা ফোন করি, বললু কি যে 10 লাখ টাকা হলে আমার 7 পর্যন্ত করে দেবে। হ্যাঁ। আর বললু যে 50 থেকে 70 বস্তা মাটি লাগবে, কিন্তু ঘর কমপ্লিট। এখন পর্যন্ত 150 বস্তা মাটি চলে গেছে, 15 লক্ষ টাকা চলে গেছে, আমার ঘরের এখনো রিংটোন হয়নি। এই মিস্ত্রির আমি দেখতে চাই, তোমাকে হেড মিস্ত্রি আমি একটু দেখতে চাই। তুই কি বলছিস তা কি? আমি আমার তোমার কি মনে হয় ঘর কি আমি একটা দূর নিয়েছি? 32টা ঘর নেবো আমার, এসব লেখা নিয়েছে। তুমি আমার কি মনে করতে চাও? আমি লুঙ্গি পরে আসতে তুমি আমার কি মনে করতে চাও? তুমি তোমার কোন জায়গায় কি সমস্যাই? তো কত বস্তা মাটি লাগবে, কত বস্তা রড দেবে, কত ইট লাগবে, সব হিসেবে আমি দেবো। আমি তো সব প্রথমে তালিকা করে দিতে খাইছি তোমার ঘরে। আমি খাচ্ছি, আমি বাড়ি নিয়ে ঘর করছি। ওই শুনতে যে তুমি হুড়ুমড়া করতে আমার ফোনও দিত কেন? তাহলে আমি এইবার বুঝতে পারছি, তাহলে হেড মিস্ত্রি হলো আপনি, হেড মিস্ত্রি কি না আপনি, তাহলে হেড মিস্ত্রি। এই সব মিস্ত্রি যদি ঘর গাতে সেই ঘরে পাখি পানা মানুষ হয়েছে হেড মিস্ত্রি, তো আমি তো মনে করলাম তুমি মনে হয় জুগাড়ি মনে হয়। আমি তো মনে করলাম তুমি জুগাড়ি। কিন্তু তুমি কি বলছিস যাও? আমার কি ক্ষতি হয়েছি তোমার ঘরে কি সমস্যা বলবো না তুমি? তো তুমি রাগ করতে যাও কেন? 15 লাখ টাকা খাওয়াই যাও, এর মধ্যে 15 লাখ টাকা কোনে খাওয়াই যাও দেখাও। কি 15 লাখ টাকা কোনে খাওয়াই যাও? তুমি আমার বাড়িওয়ালার সাথে বলি যাও 70 বস্তা মাটি লাগবে, 50 কান নাই 70 কান, আর 10 লাখ টাকা লাগবে, 15 লাখ টাকা চলে গেছে, এখনো রড টাকা দিতেছে। আর এই স্প্লিটলি এখনো এই 1 টাকা ফ্রি এখনো বাকি। টাকা কি কাছে পাতা? টাকা কাছে ধরে না নাকি? তোমাকে কি মনে করো তোমরা? কি জ্বালায় পড়লাম? 3 দিন কোন করতেছি, কোন বড় মিস্ত্রি বলে দাবি করো তোমরা? বাড়িওয়ালা সরল মানুষ না পেয়ে শুধু টাকা আমার কাছে ফোন দিতে যা, আমি মনে করতেছি আমি গেপ্পার তাই শালা ঘরে গেছব। আর কি ক্ষতি করি যাও তুমি? এরকম ক্ষতি আর কয়েকজনে করি যাও। ওটা ভাই, তোমার যে পয়সা করে যা দিছো সব আমার নোটবুকে লেখা দিয়েছে। কারণ তোমার কি আমি মেরি খাইছি? তোমার কি মেরি খাইছি আমি? নোটবুকে ঢুকে কোনো কাজ হবে না, লেখা কাজ হবে না। আমার যে ডন্ডি লাগাইতে হবে, ডন্ডি আমার ফিরিয়ে দিতে হবে। আমি তোমার দ্বারা আর কাজ করবো না। ওরা তুমি কি বলতে দিছো? তোমার কাছে এখন আমি জন্মদিন টাকা এখন আছে 1 লাখ টাকা, টাকা বলো। তোমার ঘর আমি করবো না। টাকা গাছের পাতা না, তুমি চালি পাত দেবো। তোমার গির মতন মিস্ত্রি যেসব ঘর হাতে নেবে সেই সব মানে কোন জায়গায় সেটা তুমি বলবো না। এই যে ক্ষতি আমার করি যাও, এই ক্ষতির উসুল তুমি আমার কি দিবা? তুমি যে এই যে 10 লাখ টাকার কথা বলি, যে 15 লাখ টাকা লাগাই যাও, এই ক্ষতির উসুলটা তুমি কি দিবা আমার? এটা বল ভাই। শোন ভাই, কাজ যখন প্রথম শুরু করে এক চান্সে যদি বলি ভাই 10 লাখ যেখানে খরচ হবে, সে কিন্তু 5 লাখের কথা বলি, এক চান্সে যদি বলি 10 লাখ, তো কেউ সহজে ঘর করবে না ভাই। তো তোর যদি কাজে লাগে উঠে যাবে, তুই এত উত্তেজনা হওয়ার কোনো দরকার না। তুই আমাকে শোন, আমি একটা হেড মিস্ত্রি ভাই, তুই বুধু মিস্ত্রি আমি না ভাই। তোর হাতে কি জানিস, এখন 10-এর কথা বলিলাম, এখন হাতে 20 লাখ লিখদি, তোর তো প্রায় শেষের পথে না? তুই আমার পরে একেবারে উন্নধন্য করতেছি কেন? নাও তাহলে। আর হয়ে গেছে তাই কি হবে? তাহলে ঘরটা শেষ করো, যা হওয়ার তা হয়ে গেছে। আর আমিও এইবার তো মিস্ত্রিটা নেবো, যাচাই বাছাই করে নেবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আসলে বাস্তব জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং সর্বোপরি ফলো করবেন। সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আমরা আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।